আসসালামু আলাইকুম। স্বাগতম জানাই শাকিলস ওয়ার্ল্ডের আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে খুবই সহজে আমরা টেবিল তৈরি করতে পারি। তাহলে চলুন ভিডিওর মূল পার্টে চলে যাই। তার আগে বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। যেহেতু আমি মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে কাজ করব, সেহেতু আমি একটি মাইক্রোসফট ওয়ার্ড ফাইল প্রথমেই নিয়ে নিব। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, একটি মাইক্রোসফট ওয়ার্ড ফাইল আমার অলরেডি নেওয়া আছে। তো আমি মাইক্রোসফট ওয়ার্ড ফাইল প্রোগ্রামটি ওপেন করব। এখানে আপনারা একটি খালি পেজ দেখতে পাবেন মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ওপেন করার সাথে সাথে। ওকে, যেহেতু আমরা টেবিলের কাজ করব, টেবিল ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব ইনসার্ট মেনুতে। তাহলে আমি মেনু বারে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আছে ফাইল, হোম, ইনসার্ট। তো আমি ইনসার্ট মেনুতে ক্লিক করব। এখানে দেখুন আছে কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক, দেন টেবিল। আমরা টেবিলের কাজ করব, তো আমি একটা টেবিল ইনসার্ট করি। দেখুন এই পাশে আমরা জানি এই পাশে হচ্ছে রো আর এই পাশে হচ্ছে কলাম। আমরা যে কটা রো নিতে চাই সে কটা ক্রিয়েট করে এই যে নিচে নামবো। এটা কিন্তু কলাম, দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্রিয়েট হচ্ছে। আমি যদি ক্লিক করে দিই আমার রোটা কিন্তু রো কলাম সব চলে আসলো, একটা টেবিল ক্রিয়েট হয়ে গেল। তো আমি আবার টেবিলটা মুছে দিচ্ছি। এটা ছিল একটি উপায়, যে উপায়ে আমরা আসলে টেবিল ক্রিয়েট করতে পারি। তারপরে আমি আবার চলে যাবো ইনসার্টে আরেকটি উপায় দেখাতে। তো সেম টেবিল অপশনে যাব, গিয়ে দেখুন এখানে লেখা আছে ইনসার্ট টেবিল। এখানে একটি পপ আপ মেনু শো করছে, এখানে লেখা আছে ইনসার্ট টেবিল। তারপরে আছে টেবিল সাইজ, নাম্বার অফ কলামস, নাম্বার অফ রোজ, অটো ফিট বিহেভিয়ার, ফিক্সড কলাম ওয়াইড, অটো ফিট টু কন্টেন্টস, অটো ফিট উইন্ডো। ওকে, এখানে দেখুন আমার কলাম আর রোজ সাইজ দিতে হবে। তো আমি কলাম দিয়েছি 5টা, রোজ দিয়েছি 2টা। আমি সবই 5 দিয়ে দিলাম। তারপর আমি ওকে প্রেস করব। তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের টেবিলটি ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা দেখি যে আসলেই হয় কি না। এই যে আমাদের টেবিলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। দেখুন রো আছে কয়টা আমরা গুনে দেখি, 1 2 3 4 5। কলাম কয়টা আছে সেটাও দেখি, 1 2 3 4 5। তো আমাদের রো হচ্ছে এই যে এটা হচ্ছে কলাম, 1 2 3 4 5। ওকে, এই হচ্ছে আমাদের রো। দ্বিতীয় নম্বর রো, তৃতীয় নম্বর রো, চতুর্থ রো, পঞ্চম রো। ওকে, আমি আবারও টেবিলটি ডিলিট করে দেব। এখানে আবারও আমি ইনসার্ট মেনুতে ফিরে যাচ্ছি। ইনসার্ট মেনুতে প্রেস করলাম। তারপর আমি আবারও চলে যাব টেবিল অপশনে। এখানে আবার একটি অপশন আছে ড্র টেবিল। তার মানে হচ্ছে আমি কিন্তু আমার টেবিলটি নিজে নিজে ড্র করে নিতে পারবো। দেখুন আমি কিন্তু টেবিলটি ড্র করতে পারছি। আমার যেমনটি দরকার আমি তেমন করে নিতে পারছি। দেখুন
হতে পারে অনেক সময় দেখা যায় যে আমাদের এই সেকশনে একটা ডিভাইডিং এর দরকার, তো আমরা ওই সেকশনে ডিভাইড না করে এই সেকশনে দেখুন ডিভাইড করে দিচ্ছি। কত সুন্দরভাবে আমরা আমাদের টেবিল ড্র করে দিতে পারি। শিখে নিলাম খুবই মজাদার একটি ট্রিক্স। ভেবে দিলে কিন্তু হবে না, এটা টেবিল আকারে আসবে, তাই না? সেজন্য কিন্তু এটা নেয়নি। তো আমি দিয়ে দিচ্ছি, খুবই সুন্দর করে আমাদের টেবিলগুলো ক্রিয়েট হয়ে যাচ্ছে। দেখুন, ওকে ওকে, আমাদের টেবিল ক্রিয়েট হয়ে গেল। ওকে, দিস ইজ আওয়ার টেবিল। তো আমরা শিখে নিলাম নর্মাল কি কি উপায়ে আমরা টেবিল ক্রিয়েট করতে পারি। এখন আমরা চলে যাব ভিডিওর ইন্টারেস্টিং পার্টে। তার জন্য আমি টেবিলটা রিরাইট করতে থাকবো আস্তে আস্তে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখন শিখবো আমরা নতুন ট্রিক্স। তো আমি স্পেস দিয়ে একটু নিচে নামবো, আমি দিব কিবোর্ড থেকে প্লাস, ওকে, তারপরে দিব মাইনাস মাইনাস। আমি যতটুকু আর কি রাখতে চাই একটা ততটুক দিব, যে আমার টেবিলটা কি সাইজের হবে, রোটা বা কলামটা কোন সাইজের হবে এক একটা, এটা দিলাম। তারপর আমি আবার প্লাস দিয়ে শেষ করে দিব। তারপরে এগেইন আমি মাইনাস ক্লিক করলাম, তারপর আবার প্লাস দিলাম, আবার মাইনাস দিলাম, আবার প্লাস দিলাম, আবার মাইনাস দিলাম, আবার প্লাস ক্রিয়েট করলাম। দেখুন হয়ে গেল টেবিল তৈরি। তো আমি এটা কিভাবে করেছি, আমাদের কাছে কি মনে হচ্ছে এটা ম্যাজিক, এত সহজে আসলে এইভাবে আসলে টেবিলটা তৈরি করা যায়। এটা আসলে হয়তো আমরা অনেকেই জানি না যে এভাবেও আসলে একটা টেবিল তৈরি হতে পারে। দেখুন আমার কিছু প্লাস আর কিছু মাইনাস দিয়ে কিন্তু আমি টেবিলটা তৈরি করে ফেললাম। কি করব, আমি আবারও দেখিয়ে দিচ্ছি, জাস্ট ইন্টার। আমি আর একটা টেবিল তৈরি করি, দেখি। আমি প্লাস দিলাম, তারপরে দেব মাইনাস, তারপরে দেব প্লাস, তারপরে আবার মাইনাস, তারপরে দেব প্লাস, তারপরে আবারও মাইনাস, তারপরে দেব প্লাস, তারপরে আবারও মাইনাস দিব, তারপরে দেব প্লাস, ওকে, এগেইন দেব ইন্টার। দেখুন আমার টেবিলটি কিন্তু তৈরি হয়ে গেল, তাই না? আমাদের সুন্দর দুটি টেবিল আমরা তৈরি করে ফেলেছি। দেখুন শুধুমাত্র প্লাস ব্যবহার করে। চলুন আমরা আবারও দেখি যে কিভাবে টেবিলটা আসলে তৈরি করব। প্রথমে আমরা প্লাস দিব, তারপরে অনেকগুলো আমরা প্লাস দিব, তারপরে মাইনাস দিব, যতটুকু আর কি টেবিলের সাইজটা আমরা রাখতে চাই কোপের। আবার প্লাস, আবার মাইনাস, আবার প্লাস, আবারও মাইনাস, তারপর প্লাস, তারপর মাইনাস, তারপর প্লাস। তারপরে আমরা প্রেস করব কিবোর্ড থেকে এন্টার বাটন। আমাদের টেবিল তৈরি হয়ে গেল। আমরা আবারও দেখি যে আসলে এভাবে টেবিল তৈরি হয় কিনা। দেখুন আমি কিন্তু অন্য কিছু প্রেস করছি না, জাস্ট প্লাস, তারপরে মাইনাস যতটুকু আমার প্রয়োজন সাইজ, আবার প্লাস, আবার মাইনাস, আবার প্লাস, আবার মাইনাস, আবার প্লাস, আবার মাইনাস, আবার প্লাস, দেন এন্টার। এখন আমি যদি চাই আমার রো সাইজ বাড়ানোর জন্য, তো কি করবো, আমি এই সাইডে ক্লিক করে একটা এন্টার প্রেস করবো। আমার যতগুলো আমার আসলে লাগবে আমি এরকম ক্লিক করে বাড়িয়ে নিতে পারবো। দেখুন জাস্ট এখানে একটা ক্লিক করবো আর বাড়িয়ে নিচ্ছি, এখানে ক্লিক করছি আর বাড়িয়ে নিচ্ছি, ক্লিক করছি আর বাড়িয়ে নিচ্ছি। এভাবে কিন্তু এই টেবিলটারও আমরা বাড়াতে পারবো। দেখুন আমরা একটা বাড়ানোর পরে কার্সারটা কিন্তু ভিতরে চলে, তখন যদি আমরা এন্টার প্রেস করি এটা কিন্তু বাড়তেছে না, জাস্ট বক্সটা বড় হয়ে যাচ্ছে সাইডে।
বাইরে ক্লিক করে এন্টার, এগেইন শেষ রোতে ক্লিক করে এন্টার, এগেইন শেষ রোতে ক্লিক করে এন্টার। তো আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আসলে আজকের টেস্ট কি ছিল। এটা আসলে অনেকেই জানে না যে শুধুমাত্র প্লাস আর মাইনাস ব্যবহার করেও আমরা একটি টেবিল ক্রিয়েট করতে পারি। বেসিক্যালি আমরা ইনসার্টের মাধ্যমে টেবিল ক্রিয়েট করে থাকি, কিন্তু আমরা চাইলে আমরা কিবোর্ডে এই শর্টকাট সিস্টেমটি ব্যবহার করে তৈরি করতে পারবো আমাদের টেবিল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত পরিবারের সাথে ভালো থাকুন, সুস্থ থাকুন। ও বিদায় নেওয়ার আগে বলতে চাই, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।